প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯২১ সালের এই দিনে ৩টি ফ্যাকাল্টির অধীন ১২টি বিভাগে ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করে পূর্ব বাংলার প্রথম এই বিদ্যাপীঠটি। প্রতিষ্ঠা লগ্ন থেকে সকল জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বিশ্ববিদ্যালয় ধন্য হয়েছে বহু জ্ঞানী গুণী মানুষের পদচারণায়। অনেক সফল মানুষের গল্পে সমৃদ্ধ হয়েছে এই ক্যাম্পাসের ইতিহাসের পাতা। বহু সীমাবদ্ধতার মাঝে অনেক প্রাপ্তি আর কিছু অপূর্ণতা নিয়েই আজ নতুন বছরে পা রাখছে ৩৭,০০০ শিক্ষার্থীর উচ্চতর জ্ঞান ও গবেষণার ঠিকানা দেশের এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টি। শতবর্ষ পাড়ি দিয়ে যে জ্ঞানগৃহ দ্যুতি ছড়িয়েছে একটি জাতির মুক্তির আন্দোলন থেকে সংস্কৃতির প্রবাহমান ধারায়, তা এই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। সত্যেন বসুর মতো বিজ্ঞানী, আব্দুর রাজ্জাকের মতো জ্ঞান তাপস আর হেলাল হাফিজের কবিতার ছন্দে এখানে গড়ে ওঠে সময়ের শ্রেষ্ঠ নেতৃত্ব। ১৯২১ সালের ১ জুলাই মাত্র ৩টি ফ্যাকাল্টি দিয়ে যার যাত্রা শুরু, কালের পরিক্রমায় সেখানে এখন লেখাপড়া করছেন প্রায় ৩৭,০০০ শিক্ষার্থী, আর ১২টি ফ্যাকাল্টির অধীনে বিভাগ ৮৩টি। আমার গবেষণার যে সেক্টরটা বা আমি যদি কোথাও একটা জ্ঞানের বিষয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমি আসলে ওইভাবে কাজ করে উঠতে পারছি না। অর্থাৎ রাষ্ট্রের প্রতি আমার যে দায়বদ্ধতাটা, এই দায়বদ্ধতাটা আমি আসলে পূরণ করতে পারছি না। গবেষণা খাতে যে বরাদ্দ আসার কথা, সেই বরাদ্দ এবং বরাদ্দর সঠিক ব্যবহার, সঠিক বন্টন, সেটা নিয়েও কথা থেকে যায়। পূর্ব বাংলার রাজনৈতিক নেতৃত্ব ও বুদ্ধিভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে যে বিদ্যাপীঠের পদযাত্রা, স্বাধীন বাংলাদেশে তা রূপ নিয়েছে কেবলই ঐতিহ্যে। সাথে সময়ের স্রোতে জ্ঞানভিত্তিক সমাজ গড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েই যায়। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। ১০৬ বছর আগে যেরকম ভাবে বিশ্ববিদ্যালয়ে মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পারত, মেধার ভিত্তিতে পৃথিবীর যে কোনো ভালো স্কলারকে হায়ার করতে পারত, সেরকমটা এখন আর আমরা পারি না। সত্যেন বোস আসার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের জন্মস্থান। বলা হয় বোস আইনস্টাইন থিওরি। তারপর গত ১০০ বছরে কি করছে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ১০ বছরের বড় চীনের সিংহুয়া ইউনিভার্সিটি। এটা পৃথিবীর আজকে সেরা ১৫টা বিশ্ববিদ্যালয় বা ২০টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটা। বাজেট স্বল্পতা, আবাসন সংকট কিংবা ছাত্র শিক্ষকের আনুপাতিক হারে অসামঞ্জস্য, এত কিছু সত্ত্বেও প্রত্যাশার প্রাপ্তির মাঝে খুব বেশি ব্যবধান দেখছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আপনি বিশ্বের অন্য অক্সফোর্ড ক্যামব্রিজের সাথে কম্পেয়ার করতে হবে না। তাদের যে আর্থসামাজিক অবস্থা, তাদের ফান্ডিং, তাদের সুবিধাদি, সেখানে আমি দিতে পারছি না। আপনাকে যেমন সুবিধা দিবেন, যেমন অর্থ দিবেন, তেমন করে বিশ্ববিদ্যালয়কে আমি উপস্থাপন করবো জাতির সামনে। প্রতিষ্ঠার পর থেকে বাঙালির প্রতিটি মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষার্থী ও শিক্ষকরা মনে করেন, সময়ের সাথে উচ্চশিক্ষার মান উন্নয়ন ও গবেষণায় স্বাক্ষর রাখতে না পারলে ইতিহাসের গৌরব দিয়ে খুব বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।